রাজধানীর কমলাপুর রেল স্টেশন। টিকিট কাউন্টারে নেই ভিড়, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যে ভোগান্তি, সেই গল্পগুলো এখন অতীত। ঘরে বসেই ঈদের ট্রেনের টিকিট করা যায় ঠিকই, কিন্তু তা হাতের মুঠোয় আনা দুঃসাধ্য বটে। আগামী 25শে মার্চের জন্য অনলাইনে পশ্চিমাঞ্চলের আগাম টিকিট বিক্রি শুরু হয় শনিবার সকাল 8টায়। আড়াই ঘন্টা যেতে না যেতেই উধাও হয়ে যায় সব টিকিট। কেউ কেউ অবশ্য রেলওয়ে স্টেশনে ঠিকই ছুটে আসেন অফলাইন টিকিটের প্রত্যাশায়। শতভাগ অনলাইন হলে যারা অ্যাপ চালাইতে পারে নাই তাদের জন্য অসুবিধা হবে। টিকিটের লাগে আজকে টিকিট নাই, আজকালও নাই, কালকেও নাই, পরশুও নাই। রেল কর্তৃপক্ষ বলছে একটি সিটের বিপরীতে চেষ্টা করেছেন অনেকেই, কেউ পাচ্ছেন, বেশিরভাগই পাচ্ছেন না। টিকিট পাচ্ছে না এই ধরনের অভিযোগ আমরা পাই নাই। আর বিষয়টা হলো টুকটাক যদি কোনো অভিযোগ করে থাকে সেটা বিষয় হলো আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের চাহিদা আর সরবরাহ এক না। অনলাইনে টিকিটের কালোবাজারি করার এবার সুযোগ নেই জানিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, নিজের টিকিট অন্য কারো কাছে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিজে একটা টিকিট ভ্রমণ করে বাকি 3টা টিকিট বিক্রি করার চেষ্টা করে সেই কালোবাজারিটা যদি ধরা হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি। বরাবরের মতো এবারে যাত্রায় আগে 25% স্ট্যান্ডিং টিকিট কেনার সুযোগ থাকছে, আর 24শে মার্চ থেকে অনলাইনে মিলবে ঈদের ফিরতি টিকিট। এদিকে অনলাইন ও কাউন্টারে বাসের আগাম টিকিট বিক্রিও চলেছে দ্বিতীয় দিনের মতো। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।